বন্ধুরা, টিম দিদি হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার অনেকদিন পরে কিন্তু আমরা এই টিম দিদি একসঙ্গে হয়েছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি একদম চটজলদি বানিয়ে ফেলার মতো একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি। আজকে আমরা বানাবো হচ্ছে ভাপা চিকেন। তাহলে চলুন প্রথমে আমরা দেখিয়ে দিই আমরা এই রান্নার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আমরা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 250 গ্রাম মতো। নিয়েছি বড় চামচে 3 চামচ মতো টক দই, একটা ছোট পেঁয়াজ কেটে সেটা সর্ষের তেলে ভেজে নিয়েছি, আর ওই পেঁয়াজ ভাজার তেলটাও কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ মতো নারকেল কোড়া, এখানে আছে 1.5 চামচ সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আর 1.5 চামচ পোস্ত আছে, এই 12টা মতো কাজু, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর আছে কাঁচা লঙ্কা। আর এই রান্নাটার জন্য আমরা সর্ষের তেলই ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখুন আমরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে প্রথমে সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজুগুলো। প্রথমে আমরা জল না দিয়ে শুকনো অবস্থায় মিক্সিটা চালিয়ে এগুলো গুঁড়ো করে নেব, তারপর বাকি উপকরণ মেশাবো। এই যে দেখুন, সর্ষে পোস্ত আর কাজুটা আমরা এইভাবে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা একে একে অন্য উপকরণগুলো এর মধ্যে দেব। এখানে দিয়ে দিচ্ছি এই কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি টক দই, দেব 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ মতো নুন। এবার এই সব উপকরণগুলো আবার মিক্সিতে দিয়ে ভালোভাবে বেটে নেব। এই যে আমাদের মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম, তার মধ্যে এই মশলাগুলো ঢেলে দিলাম। কৌটোর গায়ে কিছুটা মশলা লেগে আছে, আমরা পরে সামান্য জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা বাটার সময় একটু নুন দিয়েছি, কাজেই এখন সামান্যই নুন দিলাম। নুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চিকেনটা নিলাম। চিকেনটা কিন্তু আমি ঘন্টাখানেক আগে লেবুর রস আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দেখুন এখানে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। ভালোভাবে জলটা চেপে বের করে দিয়ে আমি চিকেনটা এই বাটি থেকে তুলে এই টিফিন বক্সে দিয়ে দেব। চিকেনটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এই যে ভেজে রাখা পেঁয়াজটা তেল শুদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল। ভালোভাবে মাখিয়ে নেব। এবার ওপরে সাজিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তাহলে আমাদের এই চিকেনের বাটিটা তৈরি হয়ে গেছে। এবার চলে যাব রান্নাঘরে। আমরা রান্নাঘরে গ্যাস জেলে গ্যাসের মধ্যে একটা বড় কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি
কিছুটা পরিমাণ জল। এবার জলের ওপর একটা গোল স্ট্যান্ড বসিয়েছি, তার উপর এবার আমরা এই চিকেনের কৌটোটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে কড়াইটা ঢেকে দেব। এইভাবে আমরা 20 থেকে 25 মিনিট রাখবো, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ভাপা চিকেন। সময় পেরিয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা তুললাম। এবার এই বাটিটা তুলে নিতে হবে। এই যে দেখুন, একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভাপা চিকেন। আমরা দেখে নিই চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গন্ধটাও খুবই সুন্দর বেরিয়েছে। তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা অন্তত একবার হলেও এরকম ভাবে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে টেস্ট করে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা যারা ইউটিউব থেকে আমাদের এই 3 দিদি স্পেশাল চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তাদের সবার কাছে অনুরোধ করি আপনারা প্লিজ এই 3 দিদি স্পেশাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমরা যখনই এই ধরনের কোনো দারুণ স্বাদের রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই ভিডিও, তাদের কাছে অনুরোধ করি আপনারা প্লিজ আমাদের এই 3 দিদি স্পেশাল পেজটাকে ফলো করুন আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।